এত পড়াশোনা করলাম তাও আমার ঢাবিতে হলো না, তো আমার মনে হয় না যে আর কোথাও হবে। নমস্কার, আমি ধীরা শিকদার। বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো আমার অ্যাডমিশন জার্নি বলতে গেলে 2025 সাল থেকেই শুরু হয়েছিল। আমি ফার্স্ট টাইম একটা অফলাইন কোচিং সেন্টারে ভর্তি ছিলাম এবং ওখানে কন্টিনিউ করছিলাম ক্লাস। এরপর আমি কিছুদিন ক্লাস করার পর রিয়েলাইজ করি যে আমার ক্লাসগুলো অনেক বেশি ডিপলি হচ্ছিল না, মানে যে বলে ডিটেলসগুলো আমার আরও বেশি জানার প্রয়োজন ছিল। যার জন্য পরবর্তীতে আমি এডুকেশনের সাথে যুক্ত হই ডিইউআইসিইউ ব্যাচে, যেটা আরও 2-3 মাস পরে যুক্ত হই, যার জন্য ওখানে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছিল এবং আমি ওই ক্লাসগুলো ব্যাকআপ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। যার জন্য আমার এডুকেশনের ক্লাসগুলো আস্তে আস্তে করে করা হচ্ছিল না, আমার এদিকে অফলাইনের ক্লাসগুলো কন্টিনিউ করতে হচ্ছিল। এরপরে তাও আমি পড়াশোনা করছি। এরপরে আমার ফার্স্ট টাইমে ঢাবির রেজাল্ট দিল, তো তখন হয়েছিল না এবং আমি অনেক ভেঙে পড়ছিলাম। ভাবছিলাম যে এত পড়াশোনা করলাম তাও আমার ঢাবিতে হলো না, তো আমার মনে হয় না যে আর কোথাও হবে। ডিপ্রেসড ছিলাম, অনেক ল্যাকস অফ কনফিডেন্সে ভুগছিলাম। তাও পড়াশোনা করে আমি পরবর্তী পরীক্ষাগুলো দিয়েছিলাম, কিন্তু তাও দেখা গিয়েছিল যে আমার আশানুরূপ কোনো জায়গায় কোনো কিছু হচ্ছিল না। তো পরবর্তীতে আমার পরবর্তী রেজাল্টগুলো ওই রকমের খারাপই আসতেছিল, যার জন্য আমি আরও অনেক ভেঙে পড়তেছিলাম। এরপর আমি আরও একটা চান্স ছিল 7 কলেজ, যেটা বাকি ছিল ওইটা আমার তেমন একটা আশা ছিল না যে ওইটাই হবে। আমার সিচুয়েশান এতটা খারাপ ছিল যে আমি মনে করতাম যে আমি কোনো বিশ্ববিদ্যালয় ডিজার্ভ করি না এবং যে 7 কলেজ সেইটা পর্যন্ত আমার চান্স হবে না। তো যাই হোক, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল, তারা আমাকে অনেক বুঝিয়েছে যে না, পরীক্ষা দে, এত পড়ছিস তো তোর অবভিয়াসলি হবে। এইভাবে তো আমি পরীক্ষা দিয়েছি 7 কলেজে, তো ইডেনে চান্স হয়েছিল। এরপর আমি ইডেনে ভর্তি ছিলাম এবং আমি তার আগে থেকে ডিসিশন নিই যে যেহেতু কোনো জায়গায় আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হচ্ছে না, আমি এত পড়াশোনা করলাম, আমার কি তাহলে সব কিছু বৃথা যাবে? এরপর আমি চিন্তা করলাম যে না, আমি সেকেন্ড টাইম দিব এবং সব কিছু প্রুভ করবো যে না, আমি পড়াশোনা করছি এবং আমার দ্বারা সম্ভব। তো এরপর আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করি এবং প্রথম থেকেই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি ছিলাম। একটা ক্লাসও মিস দিতাম না এবং প্রত্যেকটা ক্লাসের নোট আমার এখনও সাথে সেই নোট খাতাগুলো আছে, আমি এখনও মাঝে মাঝে চোখ বুলাই। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যে কতই না, মানে রাত জাগা, কতই পড়াশোনা করা। তো এইভাবে আমি শুরু করি প্রথম থেকেই। এরপর আস্তে আস্তে আমার পরীক্ষা সামনে চলে আসে। প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, তো ওইটা দিই। পরীক্ষা ভালোই হয়েছিল এবং পরবর্তীতে রেজাল্ট দিলে তো আমি কি বলবো, একেবারে খুবই আবেগঘন মুহূর্ত চলে আসে যে বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি সব জায়গায় পরীক্ষা দিয়েছি। তো ঈশ্বরের আশীর্বাদে সব জায়গায় চান্স পেয়েছি এবং একটা ভালো পজিশন এসেছে। তো আমি আমার জুনিয়রদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো যে তোমরা যদি ল্যাকস অফ কনফিডেন্সে ভোগো বা চিন্তা করো যে আমাদের ফার্স্ট টাইমে হয়নি, এর মানে আমাদের সেকেন্ড টাইমে হবে না, তাহলে তোমাদের প্রতি একটাই কথা যে তোমরা এই ভুলটা করবে না। তোমাদের মাঝে সবসময় কনফিডেন্স রাখবা। এই জিনিসটা খুবই খুবই মানে দরকারি, যে কনফিডেন্স এতটা মানুষকে উপরে নিয়ে যেতে পারে, সেটা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। পরীক্ষার হলে কখনো নার্ভাস থাকবে না, আর চিন্তা করবে না যে আমার এখানে না হলে আমার জীবন শেষ, আমার হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, এরকমের কিছুই না। তোমাদের জীবন অনেক বড়, অনেক কিছু করতে হবে, তো সেই কনফিডেন্সটা রাখবা যাতে পরীক্ষা ভালো হয়। এবং কনফিডেন্স থাকলে অবশ্যই পরীক্ষা ভালো হবে, যেটা আমার সেকেন্ড টাইমে হয়েছিল। যে আমি একটা জায়গায় ভর্তি ছিলাম, যার জন্য আমার মনের ভিতরে এটা ছিল না যে আমার এক জায়গায় চান্স পেতেই হবে, না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তো এই হিসেবে আমার এত পরিমাণ কনফিডেন্স ছিল, যার জন্য আমি সেকেন্ড টাইমে এত ভালো রেজাল্ট করতে পারছি, সব জায়গায় চান্স হয়েছে। এখন আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো তোমরাও এভাবে নিজেদের ভিতর কনফিডেন্স ধরে রাখবা এবং সেইভাবে পড়াশোনা করবা। কখনোই ভাববা না যে আমার এই জায়গায় চান্স হয়নি, ওই জায়গায় চান্স হয়নি, তার মানে আমার জীবনটা শেষ। তোমাদের হয়তো বা ঈশ্বর ধৈর্যের পরীক্ষা করছেন, তো ধৈর্য ধরে পড়াশোনা করো, অবশ্যই ভালো কিছু করবে।